জিরা মানা শয্যাশায়ী অনুব্রতর পিঠ বাঁচাচ্ছে গরু পাচারের নাম জড়ানো মলয় পিঠ। কিন্তু কেষ্টর বদলে তারা এলেন কেন? এসডিপিও অফিস সূত্রে জানা গিয়েছিল, অনুব্রত মণ্ডল যে অসুস্থ সেই নিয়ে সাক্ষ্য প্রমাণ হিসাবে একটি শংসাপত্র জমা দেন তারা। অনুব্রতর পিঠ বাঁচাতে ফের ময়দানে নেমেছেন মলয় পিঠ। এর আগে গরু পাচার কাণ্ডে যখন জেলে গিয়েছিলেন বীরভূমের বাঘ, সেই সময়েও তলে তলে ঘুঁটি সাজাতে দেখা গিয়েছিল এই কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ীকেই। এবারও যখন অডিও কাণ্ডে বিপাকে অনুব্রত, সেই সময়েও ঘুরপথে কি সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করছেন মলয়? সাময়িক ঘটনাক্রম দেখে প্রশ্ন উঠছে তেমনটাই। রবিবার সকালে বোলপুর থানার আইসিকে ফোনে অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়ার অভিযোগে দ্বিতীয়বারের জন্য এসডিপিও অফিসে তলব করা হয় বীরভূমে তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু প্রথমবারের মতোই ফের একবার অসুস্থতার কারণ দেখিয়েই এলেন না তিনি। বদলে পাঠালেন কয়েকজন আইনজীবী ও শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি গগন সরকারকে। কিন্তু কেষ্টর বদলে তারা এলেন কেন? এসডিপিও অফিস সূত্রে জানা গিয়েছিল, অনুব্রত মণ্ডল যে অসুস্থ সেই নিয়ে সাক্ষ্য প্রমাণ হিসাবে একটি শংসাপত্র জমা দেন তারা। এই থেকেই শুরু রহস্য। মেডিকেল শংসাপত্রের খুঁটিনাটি খোঁজ করতেই বেরিয়ে আসে একের পর এক বড় তথ্য। যে প্যাডে সেই মেডিকেল শংসাপত্র লেখা হয় তা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের। এই হাসপাতাল আবার যে ট্রাস্টি বোর্ডের আওতায়, তার কর্ণধার সেই খ্রিস্ট ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিঠ। কিন্তু মলয়ের সমস্যা কোথায়? অতীতে গরু পাচার মামলাতে অনুব্রতর সঙ্গে নাম জড়িয়েছিল এই মলয় পিঠের। নিজাম প্যালেসে ঘন্টার পর ঘন্টা চড়েছিল জিরা। জানা গিয়েছিল, কেষ্ট যে গাড়িতে ঘুরতেন সেই গাড়িটিও ছিল মলয়ের। তদন্তকারীরা এও অভিযোগ তুলেছিলেন, মলয়ের মেডিকেল কলেজ হয়েই ঘুরেছে গরু পাচারের কোটি কোটি টাকা। এমনকি যেদিন অনুব্রত মণ্ডলকে তিহার জেলে নিয়ে যাচ্ছিল সিবিআই, সেদিন শক্তিগড় একটি মিষ্টির দোকানে সিবিআইয়ের গাড়ি দাঁড়াতেই মলয়ের ট্রাস্টি বোর্ডের কেনা গাড়ি চেপে এসে কেষ্টর সঙ্গে দেখা করেন কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। চলে বৈঠকও। এবার ফের সেই মলয়ের নাম জড়ালো অডিও কাণ্ডেও।